বর্তমানে বিএনপি ছাড়া তার কোনো দল নাই। আমি অন্যটার বিশ্বাসই করি না। আমলকে চালাইছে, বিএমপিও চালাইছে, কেমন চালাইছে আমরা দেখছি। এখন যদি দেখা গেছে যে আমার যদি আসে তাহলে আমরা মনে করুম যে ভালোই চালাইতে পারবো তারা, ইনশাল্লাহ এটা আমরা আশা করি। এখন এটা আসলে এটা বলা যাবে না, কে আসলে মানে কে কি করবে, যাই আসে সেই তো বলে ভালো। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। চেঞ্জ টিভির নিয়মিত জনমত অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় অবস্থান করছি এবং এর আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমি একটা বোর্ডের মালিক, আমি একটা বোর্ডের মালিক, আমার ওয়াইফের বোর্ডের মালিকও আমি না। তা আমার যারা ভালো লাগে তারই দেব, এটা জনগণই ভালো জানে কেমন হবে, জনগণ ভালো জানে। আমি একা তো কিছুই না। আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে ভালো। যদি হায়াতে বাচ্চা থাকি ভোট একটার মালিক একটা দেব, বাংলাদেশের নাগরিক তো একটা ভোটের মালিক আছি না দেব। বর্তমানে বিএনপি ছাড়া তার কোনো দল নাই। আমি অন্যটার বিশ্বাসই করি না। বিএনপি মনে করেন আওয়ামী লীগ, বিএনপি যেমন আহ্বানি মোহামেডান, আর্জেন্টিনা, ব্রাজিল, ওই বিএনপি আওয়ামী লীগ, আল্লাহ যে যত দলই করুক। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, মানুষ যেমন ভালো থাকা পারে, ভালো চলা পড়ে, সবার জন্য ভালো থাকার দরকার আছে। তাহলে আমার একা তো না, মানে যেই সরকারে আসুক আমাদেরকে যদি সহযোগিতা করে, ভালো থাকার যদি হয়তো একটু খেয়াল করে, আমরা মানে তারই তো দেখার দরকার। আর অবৈধ সরকার তো আমার কোনো দরকার নাই। আমার ওই মারামারি, পারাপারি, জোরাজোরি এগুলি তো আমরা চাই না রে বাবা। আমরা নিরীহ মানুষ, ভালো থাকার আমাদের দরকার। এখন এটা আসলে এটা বলা যাবে না, কে আসলে মানে কে কি করবে, যাই আসে সেই তো বলে ভালো। আমি ভালো তো কোনটাই পাই না, না ভরসা কার করবে। নির্বাচন এখন স্যার কি সমাধান দেয়, কীভাবে চালাইতে পারবে এটা এই যে ভালো করে জানে, আমরা তো আর বলতে পারতেছি না। দেশের অবস্থা তো খারাপ, মানে হে কীভাবে নির্বাচন দিব সেই জানে। হ্যাঁ, নির্বাচন হলে অবশ্যই দেশের অবস্থা ভালো হবে, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। এখন যদি সুস্থ নির্বাচন হয় তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো হবে। অবশ্যই দেশটা ভালো চালাবে। যদি দেখা গেছে যে বর্তমানে আমরা দেখছি যে আমলকে চালাইছে, বিএমপিও চালাইছে, কেমন চালাইছে আমরা দেখছি। এখন যদি দেখা গেছে যে আমার যদি আসে তাহলে আমরা মনে করুম যে ভালোই চালাইতে পারবো তারা, ইনশাল্লাহ এটা আমরা আশা করি। অবশ্যই জামাতের একটু প্রত্যাশা আছে, জামাত ভালো চালাবে এটা আশা করি। ইনশাল্লাহ ভালো নির্বাচনের প্রত্যাশা করতেছি। যে আসুক, ভালো দল আসুক, এই না ভরসা, যে আসুক আল্লাহ যারা ক্ষমতায় দেয় সেই হোক। কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লয় না, এটা মানে মানি আমরা। অবশ্যই নির্বাচন তো হবে, নির্বাচন তো হবে, ভালো চলবে মোটামুটি। বর্তমানে আমাদের ধানের শীষ আসলে ভালো হবে মোটামুটি, আলহামদুলিল্লাহ। সুস্থ নির্বাচন চাই আমরা, যাতে দেশ ভালোভাবে চালাইতে পারে এরকম একটা সরকার আমরা চাই দেশে। ভারত এখন সৃষ্টিকর্তার ইচ্ছে, এখন কারে ভালো লাগবে, হয়তো বিএনপিও আসতে পারে, হয়তো জামাতও আসতে পারে। এরা দুজন একজন আসলে হয়তো খুব ভালোভাবে চলবে আমার ধারণা। তো বিএনপি আসলে মনে হয় ভালো হবে মনে হয় আমার ধারণা। কারণ তারা অনেক পুরান দল, এদেশ স্বাধীনতা তারা এই দেশকে আনছে। আমার মত হচ্ছে উনি আসলে দেশের জন্য ভালো হবে এবং উনি যদি দেশটা পরিচালনা করে আমার মতে ভালো হবে এবং আমরা উনাদেরকেই চাচ্ছি। দল হিসাবে আমরা বিএনপিকে চাই। বিএনপি আমাদের জন্য, দেশের জনগণের জন্য খুব ভালো উন্নত করতে পারবে। আমি মনে করি বিএনপি যেহেতু 16-17 বছর ধরে আমলিকের থেকে অত্যাচার, নির্যাতন সহ্য করছে, আর কোনো দল তো এরকম নির্যাতন সহ্য করে নাই। অতএব বিএনপি যদি আসে আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ দেশের জনগণের দিকে এরা সারা জীবন করে গেছে, দেশের জনগণের জন্য ওরা খাটছে, ওরা মায়ের যত কিছু খাইছে, দেশ তো ছেড়ে চলে যায় নাই। অতএব এই দেশের জনগণের জন্য তারাই ভালো কিছু নিয়ে আসবে, ভালো কিছু আহ্বান করবে এবং আমি তারেক জিয়াকে স্বাগতম জানাই যে বাংলাদেশে সে আসতেছে, তার জন্য আমার তরফ থেকে মানে তার জন্য দোয়া রইল। আমি মনে করি বিএনপি আসলে, ক্ষমতা আসলে ভালো থাকবে, দেশ ভালো চলবে এবং তারা চালাই গেছে এবং তারা পারদর্শী এবং তারা আসলেই এবং দেশ বাঙ্গাসুরা ওরা আসলেই আমার মনে হয় ভালো হবে দেশ।
ইনশাল্লাহ। এবং তারা দিয়ে আসবে, আমরা দেশের সুন্দর দেশে আসুক, এই জন্য আমাকে স্বাগতম জানাই। সামনে যেন বিএনপি আসুক, আসলে দেশটা ভালো পরিচালনা করতে পারবে, এটা আশা আমার মন থেকে আশা। তারেক যে আসছে আমরা অনেক খুশি, এবং বাংলাদেশের মানুষ সবাই মানে নিচে নেমেছিল, এখন হাত উঁচু করে দাঁড়াইছে। এখন সবাই মানে ওনার জন্য অপেক্ষা করতেছে, আসতেছে, উনি ভালো মতো আসতেছে, এবং ওনার পেছনে অনেক সাপোর্ট আছে, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ ওনার পেছনে এখন সাপোর্ট দিচ্ছে, ওনাকে চায়। আশা করা যায় বিএনপির পক্ষে ভালো থাকবে, আশা করছি এটা, মানে ভালো চাই যে সবাই ভালো চাই যে উনি 16 বছর পর আবার বাংলাদেশে আসতেছে, ওনার নির্বাচনটা ভালোভাবে হবে এবং ওনাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবে। তারেক সাহেব ক্ষমতা গেলে আমাদের ভালো হবে, দেশ ভালো হবে, ভালো থাকবে মানুষ, সুন্দর দেশ চলবে, এটা আমরা আশা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা। যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে, এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয়, এই কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।